একজন বিবাহিত নারীর দেহের রোগের ওষুধ আপনি ডাক্তারের কাছে গেলে খুঁজে পাইবেন, ফার্মেসিতে গেলে খুঁজে পাইবেন, কবিরাজের কাছে গেলে খুঁজে পাইবেন, কিন্তু মনের রোগের ওষুধ তাদের কারো কাছে গেলে কোনোদিনও খুঁজে পাইবেন না। একমাত্র মনের রোগের ওষুধ হলো তার স্বামীর কাছে। ওই স্বামী যদি তার ঘরের বউয়ের মনের রোগের ওষুধ থেকে বঞ্চিত করে, বউয়ের সকল অধিকার থেকে বঞ্চিত করে, বউকে সবসময় অবহেলিত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে, সকল ভালোবাসা থেকে বঞ্চিত করে, বউয়ের ওই মনের রোগের ওষুধ যদি অন্য নারীদেরকে দিয়ে দেয়, বউয়ের সকল অধিকার যদি অন্য নারীদেরকে দিয়ে দেয়, বউয়ের হক অন্য নারীদেরকে দিয়ে দেয়, তখন ওই নারীগুলার ভিতরটা কেমন করে আপনি স্বামী হইয়া একবার কি ভাবছেন না চিন্তা করছেন? যে সকল পুরুষরা ঘরের বউয়ের মনের রোগের ওষুধ, দেহের বাক, ভালোবাসা সব কিছু অন্য নারীদেরকে দিয়ে দেয় আর নিজের ঘরের বউকে সবসময় অবহেলিত করে, তারা পুরুষ নামে কলঙ্কিত। বাইরে ততদিনই নিজের ঘরের বউয়ের মনের রোগের ওষুধ, ভালোবাসার সকল অধিকার অন্য নারীদেরকে দিতে পারবেন যতদিন আপনার পকেটে টাকা আছে। এখন সময় আছে, ভালো হয়ে যান, নিজের ঘরের বউয়ের মনটা বোঝার চেষ্টা করেন, মনের রোগের ওষুধ দিয়া দেন, সকল ভালোবাসা দেন, সকল অধিকার নিজের ঘরের বউকে দেন। তখনই আপনি সুখও খুঁজে পাবেন, শান্তিও খুঁজে পাবেন। তা না হলে মরণের আগ পর্যন্ত কোনোদিন সুখও খুঁজে পাইবেন না, শান্তিও খুঁজে পাইবেন না।